বসবাস করতে লাগলেন। সব শীতাতপ নিয়ন্ত্রিত ঘর বাড়ি, তারপর কুলু কুলু রবে নদীর ধ্বনি, জল স্রোত, ময়ূরের কেকারব, ভ্রমরের গুঞ্জন, সব যা কিছু দরকার স্বর্গে সব আছে বাবা। অপ্সরারা গান করছে, ওদিকে নর্তকীরা কীর্তন করছে, তারপর পারিজাত পুষ্পের ঘ্রাণ রয়েছে। কিন্তু তার প্রাসাদে, যেখানে তার বাসস্থান স্বর্গে, সব কিছু আছে, উপভোগ করবার জন্য, কিন্তু একটা জিনিস নাই। সেটা কি? সেটা খাবার জিনিস না। আচ্ছা বাবা, বাড়িতে সব আছে, এসি রুম আছে, হ্যাঁ, দামি দামি খাট পালঙ্ক আছে, সোফা সেট আছে, হ্যাঁ, ড্রয়ার ওয়ার্ডরোব আছে, সব আছে মাগো, কিন্তু খাবার যদি না থাকে হবে? ওগুলো কিরে মা, আলমারি, শোকেস, সোফা সেট খাবেন? তো স্বর্গে এই মায়ের এই দুর্গতি হলো। এবার তিনি তপস্যায় বসলেন, তপস্যায় বসে প্রভুর প্রার্থনা করতে লাগলেন, প্রভুর প্রার্থনা করতে লাগলেন, প্রভু আমি তো দানবীর ছিলাম, কি অপরাধ হলো যে আমি এত অতুল বৈভব, স্বর্গে আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু যা খেয়ে বেঁচে থাকবো সেই খাবার স্বর্গে নেই। ভগবান শ্রী গোবিন্দের আরাধনা করলে প্রভু নারায়ণ কৃপা করে ওই নারীর সঙ্গে সাক্ষাতে এলেন। সাক্ষাতে এলে বললেন যে প্রভু আমার কি অপরাধ ছিল, আমি তো দানবীর ছিলাম, যার ফলে তো আমি স্বর্গে এসেছি, বৈকুণ্ঠে তো যেতে পারিনি, তো এখানে এসেও দেখি কেন আমার এই দুর্গতি। তোমার এই জন্যই দুর্গতি, তুমি দানবীর ছিলে, কিন্তু আমি যেদিন তোমার কাছে দান চাইতে যাই, দেখো তুমি কি করেছিলে। এবার পূর্ব জন্মের যা করেছিল স্বর্গে আসার আগে সেই স্মৃতি ভাষ্যে দিয়েছে, সেই স্মৃতিতে যে দান করেছে। এবার স্বয়ং ভগবান যেদিন গেছে, তুমি কি দিয়েছিলে আমাকে দেখো, নিজেই এবার দেখো। পূর্বের স্মৃতি জাগরিত করে দিয়েছে, আর পূর্বের স্মৃতি জাগরিত করে দিয়ে গিয়ে দেখে যে ভগবান যেদিন তাকে পরীক্ষা করতে গেছে, ভাণ্ড নিয়ে কি দিয়েছিল বাবা? মাটির ঢেলা। এইবার চারটা দিক, তো সব দিকে তো চারটা দিক, চারদিকে তিন দিকে ঘুরেছে, কিন্তু একদিক ঘুরে নেই। এই নারী বলছে তুমি তোমার এই প্রাসাদের দক্ষিণ দিকে গেছো? যে না প্রভু। চলো, দক্ষিণ দিকের সিংহ দ্বার খুলে বা দক্ষিণ দিকে নিয়ে গেছে এই মহিষী নারীকে। যেতে যেতে কিছু দূর যেতে যেতে একটা বিশাল পাহাড় দেখতে পাচ্ছে। বলছে এটা কি? বলে প্রভু পাহাড়। এটা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। তুমি যে আমাকে মৃত্তিকা দিয়েছিলে, ভাণ্ডের মধ্যে একটা ঢেলা দিয়েছিলে, আর আমার চিরকালের প্রতিজ্ঞা ভক্ত আমাকে যা দেবে তাকে আমি সহস্র গুণ দান করব। এবার তোমাকে তুমি দিয়েছিলে একটা ঢেলা, আর আমি তোমাকে বিশাল পাহাড় দিয়েছি, মাটির পাহাড়। এখন ওগুলো ধরে ধরে খাও, মাটি খাও, মাটি খাও। স্বর্গভোগকামী দেবদেবী পূজক, হ্যাঁ, যদি গোবিন্দের ভজনা না করেন, দুর্ভাগ্যবশত আপনাকে এই সমস্ত অসুবিধা করতে হতে পারে। এই একাদশী ব্রতের মাহাত্ম্যের বর্ণনা করা আছে। পরে বললেন যে প্রভু তাহলে মাটি তো আর ভক্ষণ করা যায় না, তবে এবার আমার কি উপায় হবে? তোমাকে আবার পৃথিবীতে যেতে হবে। এবার পৃথিবীতে গিয়ে তুমি একাদশী ব্রত করো আর আমার ভজনা করো, তবে তোমার এই দুর্গতি আর পোহাতে হবে না। এই নারী আবার পৃথিবীতে আসেন আর একাদশী পালন করেন। পরকালে তিনি গোবিন্দের ভক্ত হন আর গোবিন্দের কাছে চলে যান। সেই জন্য বাবা যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, আপনাদের গোবিন্দ ভক্ত হতেই হবে, হতেই হবে, হতেই হবে, যদি বেদনার জগতে আসতে না চান। তাহলে যা যা বললাম সবগুলো ভুলে যান, কাহিনীগুলো ভুলে যান, কিন্তু চারটি জিনিস করবেন। বলে মালা করবেন, একাদশী করবেন, জপ করবেন, আর ভগবানকে নিবেদন করে চেষ্টা করুন গোবিন্দের প্রসাদ পাওয়া। আর এই চারটার যদি একটা না করেন, মা সোজা হয়ে বসুন, হাত নামান। চারটার যদি একটা না করেন, তাহলে আমি প্রায় শেষের গল্পটা বলি, আপনাদের দশা হবে এই রকম, মূর্খ শিষ্যের মতো। বাড়িতে গুরুদেব এসেছে, ওই মামনি, আয় কন্যা, গল্প শেষ হচ্ছে না। ওরে মা, আপনাকে বলতেছি, আপনি তো খুব আরাম করে গল্প করতেছেন। ঘন্টা দেওয়া লাগবে না, এখন লজ্জা নিয়ে নাম দেই, কারণ আমরা সবাই দেখে ফেলেছি আপনি কথা বলছেন। যাকে লজ্জার কিচ্ছু নেই মা, আপনারাই তো এখানে। চলুন একটা ছোট্ট 3 মিনিটের গল্প শুনি, বিদায় নেব। বাড়িতে গুরুদেব এসেছে, বারান্দায় বসা মন্দিরে, আর শিষ্য
মন্দিরে ঢুকে পূজা করতে বসেছে। মন্দিরে পূজা করছে, পূজা করতে করতে গুরুদেব বারান্দায় বসা, তাই শিষ্য জিজ্ঞাসা করছে যে গুরুদেব একটা প্রশ্ন করি। হ্যাঁ বেটা করো প্রশ্ন। গুরুদেব এই যে ঠাকুরের পূজা করছি, এই পূজা করতে করতে যদি আমি অপবিত্র হয়ে যাই, বেটা স্নান করে পবিত্র হয়ে ঘন্টা পিটিয়ে গোবিন্দের পূজা করছো, কি করে অপবিত্র হবে? ঘন্টাটা কোথায় গেল? আচ্ছা আচ্ছা, ঘন্টার গল্প আরেকদিন এলে বলবো, আজকে ঘন্টার গল্প না বলি। না, ঘন্টার গল্প বলে আবার দেরি না, এই ঘন্টাটা আসলে বাজালাম, খালি গল্পটা বলবো না। তা গুরুদেব বলতেছে ঘন্টা পিটিয়ে তুমি পূজা করছো, স্নান কইরা মন্দিরে ঢুকে বেটা অপবিত্র হবে কি করে? আবার কেন গুরুদেব? এই ঠাকুরের পূজা করতে করতে যদি আমার বায়ুতে করতে ইচ্ছা হয়, মানে গুরুদেব বায়ুতে বুঝলেন না, আর বায়ুর খাঁটি বাংলা হচ্ছে পাক। আর যদি পূজা করতে করতে যদি আমি পা দিই, তাহলে অপবিত্র হবে না? হ্যাঁ বেটা ঠিক তো, অপবিত্র হবে। বলে গুরুদেব তাহলে উপায় কি? বলে উপায় হচ্ছে এই যে আচমন পাত্র আছে, এই আচমন পাত্রে জল আছে, গঙ্গের তো যমুনের চেয়ে অপবিত্র পবিত্র বা, এই জল নেবা, 3 বার গায়ে ছিটা দিবা, আর বলবা ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, 3 বার ছিটা দেবা, পবিত্র হয়ে যাবে। বলে গুরুদেব বুঝলাম। আচ্ছা এরপর যদি আমি আবার পারি, আবার নিবা, আবার ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু করবা। গুরুদেব তা না হয় বুঝলাম। আচ্ছা এরপর যদি আমি আবার পারি, আবার নিবা, আবার ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু বলবা। গুরুদেব তা না হয় বুঝলাম, এরপর যদি আমি আবার পারি, আবার ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। এইবার গুরুদেব খেপে গেছে, বলছে গুরুদেব তা না হয় বুঝলাম, এরপর যদি আমি আবার পারি। গুরু বলছে আরে মূর্খ, তোমার তো ঠাকুরের পূজায় মন নাই, শুধু পাতা পাতি। এই জগদানন্দ পণ্ডিত এইখানে একটা কথা বলেছেন, এই জায়গায় উদাহরণ দেওয়া যায়। কত কষ্টে পালো ভাই তোমার বেটি বেটা, আর গোবিন্দ ভজন করিতে বাঁধে সব লেঠা। সকল কাজে পাই যে সময়, গোবিন্দকে ডাকিবার সময় নাই। তাই মাগো বাবা গো, আপনারা বাড়িতে ফিরে যাবেন, আর যদি যা বললাম এই 4টির একটাও যদি পালন না করেন, তাহলে আপনাদের অবস্থা হবে এই মূর্খ শিষ্যের মতো। সবাই ভালো থাকবেন। ইসকন বাংলাদেশের সকল মন্দিরে আসবেন, সকল মন্দিরে আপনার আসবার আমন্ত্রণ নিমন্ত্রণ রইল। কোন জিজ্ঞাসা আছে কারো? যদি জিজ্ঞাসা থাকে 2টো করে প্রশ্ন করুন। আর এখন 10টা 20। আমরা এখানে বহু ভক্ত আছি, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোত্র, বিভিন্ন বর্ণ, 4টি বর্ণ। এই কিভাবে এইগুলো বর্ণ আমরা গীতার শ্লোকের মধ্য দিয়ে আসতে পারি? গীতার একটা শ্লোক সহজ উপায়, বিভিন্ন এই প্রশ্নের উত্তর কিছুটা আগে হয়েছে। বাবা তো ওই সমস্যাটাই উল্লেখ করেছিলেন, যেখানে আমরা ব্রাহ্মণ আছি, ক্ষত্রিয় আছি, ডোম আছি, মুচি আছি, সুইপার আছি, বিভিন্ন জনে বিভিন্ন। এইবার বাবা যেমন আপনাদের যদি রান্না করেন আমি খাবো না, কিন্তু আপনি যদি সুইপার হন, মেথর হন, আপনি যদি গোবিন্দের ভক্ত হয়ে যান, তবে আপনার বাড়িতেই আমি খাবো। ভগবান শ্রী গোবিন্দ চাকরের দাসীর পুত্রের বাড়িতে বিদুরের ঘরে খেলেন। এইভাবে যখন আমরা সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যাব, তখন জাতপাত এমনিতেই উঠে যাবে। আর সবারই বাসরে ভালো, নইলে মনের কালো বুঝবে না রে। আপনি যদি উঁচু নিচু করেন, তবে তো আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, আর গোবিন্দের কাছেও যেতে পারবেন না। কেউ যখন গোবিন্দের ভক্ত হয়ে যায়, তখন এই দম্ভ অহংকার আর তার থাকে না। কারণ আমার এই কিনিয়া লহ ভজ গৌর হরি, তখন সে ভগবানের কাছে বিক্রি হয়ে যায় বাবা। তখন আপনি আর আপনার নন, আপনি আর আপনার বর্ণ নন, আপনি আর ব্রাহ্মণ নন, ক্ষত্রিয় নন, বৈশ্য নন। স্বয়ং মহাপ্রভুর শিক্ষা আছে একটা, সেই শিক্ষা। সেখানে তিনি বলেছেন আমি ব্রাহ্মণ নই, অথচ তো চৈতন্য মহাপ্রভু তো ব্রাহ্মণের পুত্র ছিলেন, ব্রাহ্মণ ছিলেন। তিনি পরিষ্কার পদ্মাবলীতে বলেছেন যে আমি ব্রাহ্মণ নই, আমি ব্রহ্মচারী নই, আমি সন্ন্যাসী নই, অথচ তিনি তো সন্ন্যাসীও ছিলেন। তিনি বলেছেন আমি কেবল 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 4 লাইনে এইটা কথা বলেছেন। তার শেষের লাইনে, 4র্থ লাইনে বলেছেন আমি কেবল গোপীর ভর্তুয়া দাসানুদাস, দাসানুদাস, দাসানুদাস। আমি কেবল ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপীর ভর্তুয়া, গোপীজন বল্লভ গিরিবরধারী, সেই গিরিবরধারী গোপীজন বল্লভ প্রচেষ্ট নয়, শ্রী গোবিন্দের কেবল দাসের 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 তার দাসের আমি অনুদাস। আচ্ছা বাবা, যদি কেউ দাসের দাসের অনুদাস হয়ে যায়, তবে কি আর বর্ণাশ্রমের অহংকার আর থাকবে তার? এইভাবে আমরা সমস্ত মানুষ যদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভুলে গিয়ে আমরা সবাই গোবিন্দের ভক্ত হই। আচ্ছা বাবা, একটা দৃষ্টান্ত দিই বাস্তব। এখন আফ্রিকায় আমাদের হাজার হাজার ভক্ত আছে।